খাওয়ালে। যাও যাও যাও, ফ্রেশ হয়ে যাও। পাপাকে দেরি হয়ে গেছে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, চলো ফ্রেশ হয়ে নাও। বিছানায় লেগে যাবে। যা, বিছানায় লেগে গেল মাম্মা, তাড়াতাড়ি যাও। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি ফ্রেশ হচ্ছে, অতন হয়েছে বুবুর সঙ্গে, মানে কারোর সঙ্গে মানে ও যুদ্ধ লেগেই রয়েছে। দিদি কাজ করছে আর আমি সকালবেলা উঠলাম। সকালবেলা বলতে এই 10-15 মিনিট আগে উঠেছি। উঠে সিনটির তো আজকে অ্যাবাকাসের ক্লাস আছে। এমন করো না, ছাড়ো না। আর দিদি এতক্ষণ করছিল বলো? হ্যাঁ, অ্যাবাকাসের ক্লাস আছে, সেই জন্য সব গুছিয়ে রেখেছি। মেয়ে আমার স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবে। বাবু আজকে ব্রেকফাস্টে এরকম ঝোল ঝোল ম্যাগি। হ্যাঁ হ্যাঁ, দইটা ছিঁড়ে ফেলেছে। মানে দুষ্টু বাচ্চা একদম, কি আর বলবো। ওকে যে বেঁধে রাখা হয় দইটা, ওইটাও ছিঁড়ে ফেলেছে। এই দরজাটা দিয়ে নাও না। কি গো, দরজাটা দাও। আর এখানে গোপু সোনা ঘুম করছে। ওকে একটু পরে সিনটি স্নান টান করে আসুক, গোপু সোনাকে তুলে দেবে। এই দেখো সিন্টু হয়ে গেছে আদর, চলে আসো। এখন মেয়েটাকে রেডি করে আগে ক্লাসে পাঠাই। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন শরীরটা সবার ঠিকঠাক আছে, কাশিটা কমেনি, এইটুকু, তাই তো। আর চুলটা দেখো পুরো পাখির বাসা হয়ে রয়েছে। ঝটপট। এই দরজাটা দিয়েছো? আচ্ছা, ব্যায়াম করছে এখন। কি রে, কি ব্যাপার তোর? কেন তোকে ছেড়ে রাখি না, দেখেছিস তো? শুধু মতো চিৎকার। এই যে দুষ্টুমি, দেখ দেখ দেখ, শুধু দুষ্টুমি। শুধু সবাইকে ডিস্টার্ব করা হচ্ছে ওর কাজ। এই কিছু বলা যাবে না, দেখ। তুমি একটু খাবে নাকি? দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি সিনটি, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। এই গনু যা, এই যে দিদি ভাইয়ের পাপা বসে পড়েছে, তোমায় কেউ কিচ্ছু দিল না। যা। হ্যাঁ, বাজে এখন 9:05। না না, আমি ভিডিও করছি। বেরিয়ে গেল, আবার আসবে 12টার সময়। ততক্ষণে আমি কাজ বাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। সিনটি স্নান হয়ে গেছে। এখন কাজ বলতে শুধু রান্নাঘরের কাজটুকু রয়েছে। মালা দিয়ে আসার পর ঘরটা ঝাড় দেবে, মুছবে, বাসন ধোবে, ততক্ষণে রান্নাঘর পরিষ্কার করা হয়ে যাবে। বাজে এখন 10:35। আর এক রাউন্ড চলছে, এক রাউন্ড কাঁচা ধোয়া হয়ে গেছে, বাইরে মেলে দিয়েছি। এখানে কিছু জামা কাপড় জানলায় মেলে দিয়েছি। আবার যেগুলো হবে, এই যে পুরোটা দেখালাম না, আবার যেগুলো ধোয়া কাচা হবে সেগুলো আবার মেলতে হবে। জানলাটা অনেক দিন পর একটু খুললাম, আর কাজ করতে করতে না আমার প্রচন্ড গরম লাগছে, পাচ্ছি না। আর ফ্রেশ হতে গিয়ে চুলটা না সামনেটা ভিজে গেল, তো ভাবলাম চুলটা একটু খুলে রাখি, তারপর গুটিয়ে দেবো। ও হাঁপাচ্ছি, পরে কথা হচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আলু ভাজা, দিদি ভুল করে ফেলেছে, কি আর করা যাবে, খেয়ে নিতে হবে। ভোলা মাছের ঝাল হয়েছে, কেমন যেন একটা দেখতে হয়েছে। আমি যদিও ভোলা মাছ খাই না। আমার জন্য হয়েছে আলু পোস্ত, শুধু আলু, ঝিঙে নেই। আর এখানে হয়েছে ডাল।
পেঁয়াজ দিয়ে পাতলা ডাল। আমি এটা দিয়েই ভাত খেয়ে নেবো। চলে এসছে ক্লাস থেকে। কি পেয়েছে আমাকে আবার এখন দেখাবে। কি পেয়েছিস? স্মাইলি পেয়েছি। ও বাবা, ভেরি গুড। বাজে এখন 3:35। একটু লেট হয়ে গেল। স্নান টান করে এসছি তখন প্রায় 2:20-25 হবে। ক্যামেরা অন করতে একটু লেট হয়ে গেল। মায়ের সাথে গল্প করছিলাম। তো আজকে শনিবার, কাল হচ্ছে রবিবার, তো কোথায় যাব সেই সবই আলোচনা করছিলাম। তারপর ঘরে টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে সেগুলো, তারপর সিন্টির ড্রেসগুলো এখন মা আবার ধুয়ে দিচ্ছে। মাঝখানে মায়ের শরীরটা খারাপ ছিল বলে মালা দিয়ে ধুয়ে দিচ্ছিল। তো সেটাই মাকে বললাম যে সোমবার দিনই বাবুর কেসটা লাগবে, তাই মা আবার এখন ধুতে বসলো। মাকে বললাম ফোনটা রাখো, আমি একটু ভিডিও করব, তারপর এডিটও বাকি রয়েছে, এডিট করা হয়নি, এডিটিংয়ের কাজগুলোও করব। সিন্টি তো এখানে শুয়ে শুয়ে দেখছে টিভি। অতনু আসলে তারপর আমরা একসাথে লাঞ্চ করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর 2-4টে পার্সেল আমার এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবছি এখন করব না, যখন পড়বো তখন একবারে তোমাদেরকে দেখাবো। দেখছি। মাও দেখো খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। এখানে আছে ভেটকি মাছ, আর সিন্টির জন্য করে দিয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি কি সুন্দর হয়েছে না দেখতে। আজ এখন 8:40, রেডি হয়ে গেছি। এই যে শিনু, আমি একটা হুডি, হ্যাঁ আমি হুডি পরে নিয়েছি কারণ বাইরে ভালো ঠান্ডা আছে। আর আজকে শনিবার, সিন্টির ম্যাম যেহেতু আসবে না, তো ভাবলাম একটু বেরোই, দরকারি কাজ আছে। পাড়ার সোনার দোকানটায় যাবো, শ্বশুরবাড়ির পাড়ার সোনার দোকানটা একটু। এখন হুডিটা পরবে না, ফেরার সময় হুডিটা পরবো। তো চলো বেরোনো যাক। হেভি বদমাশ হয়েছিস তুই। ঠান্ডা, বাইরে যাস না বাবা, যাস না, দৌড়াস না, লেগে যাবে। এখন বাজে 10:10, বাড়িতে আসলাম। এই যে, আর আমি বাড়িতে যেতে না যেতেই দেখো মা বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছে, তারপর কাঁথা কম্বল যা যা ছিল সব তুলে ফেলেছে। প্রথমে গেছিলাম সোনার দোকানে, ভিডিও করিনি। সোনার দোকান থেকে তারপর মাকে নিয়ে গেলাম কল্পতরুতে। আমার 2টো ক্ল্যাচার কেনার ছিল, তো সিন্টি আমি কিনবো, সিন্টি নেবে না, সেটা তো হতেই পারে না। তারপর মা আবার সিন্টিকে যে জেমস কিনে দিয়েছে, আর গোপুর জন্য একটা কিটক্যাট দিয়ে দিয়েছে। এখন তো দুজনকেই দিতে হবে। সরি, উল্টো দেখালাম। এই যে, তো ও গোপুরটা নিয়ে আলাদা রেখে দিয়েছে, আর সিন্টিরটা খাচ্ছে। এই যে আমার মা। তো চলো মায়ের সঙ্গে এখন একটু গল্প করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। ও মা আসো, আমরা এখন কোথায় যাচ্ছি? আমি তো জানি না। আমিও জানি না, ট্রাস্ট মি, আমিও নিজেও জানি না। আর আমাকে ফোন করে জাস্ট ফোন করে বলেনি, সরি, মায়ের ফ্ল্যাটে আমি উঠছি, মা আর অতনু বললো আমি গাড়িটা বের করছি, তোমরা এসো। আর মাকে বললাম তুমিও চলো, মা তো না না করছে। তারপর গাড়ির ভিতরে কোন সব বরফ পড়বে, এই তো এক্ষুনি পৌঁছে যাবো। বেরিয়ে পড়লাম আমরা, মন খারাপ, বলে মার্কেট খারাপ তাই মন খারাপ, ওই জন্য ঘুরতে যাব। এই যে হ্যালো, কোনো প্রিপারেশন ছাড়া আমাকে দেখো, আমি আজকে একটু সাজুগুজু করি, ইভেন লিপস্টিকটা পর্যন্ত আমি লাগাইনি। মা বলছিল তবু আমি থাক, যেমন আছি তেমনই চলে যাব। চলো, আজকে আমরা খাবো রেস্টুরেন্টে নয়, ধাবায়। আমার অনেক দিনের ইচ্ছে, বললে পরে তো নিয়ে যায় না। চলো বাবা, এত জোরে ঢিকুরটা কে তুললো? মা সত্যি। আর আজকে আমরা সবাই ম্যাচিং, ইয়েলো ইয়েলো, শিনু, মা, সবাই। জায়গাটা তাই আমার ঠিক খেয়াল নেই, বহু বছর আগে এসেছিলাম তো, তো বলতে না বলতেই চা দিয়ে গেছে আমাদের, আর অর্ডার দেওয়া হয়েছে। দেখাচ্ছে তোমাদেরকে, বলতে আমি কথা ভুলিয়ে যাচ্ছে। ঠান্ডায় আমার কাঁপুনি দিচ্ছে, এত ঠান্ডা এখানে। আমার মা ছুটি মেরে বসে আছে, আর বহু দিন পর এরকম গ্লাসে চা, ভারে চা খেয়েছি, গ্লাসে চা। চিকেন বাটার মশলা বোনলেস, এগ চিকেন তরকা, রুটি 4টে, একটা করে না প্লেটে নিয়ে নিচ্ছে, 4টে দুটো। সেকেন্ড রাউন্ড চা। শিনু ঘুমু হয়ে গেছে, এখন
এখনো ঘুরেই আছে ও। আমাদের ডিনার কমপ্লিট, বাজে এখন 12:20। খাবার দাবার মোটামুটি ছিল, কিন্তু চাটা একদম মানে ফাটাফাটি ছিল। আমি তো 2 কাপ চা খেয়েছি, 2 গ্লাস চা খেয়েছি সবাই। মা খেয়েছে 2 গ্লাস, অতনু খেয়েছে 2 গ্লাস। কিন্তু এরা বলেছিল চা খাবে না। আমি যখন বললাম 1 গ্লাস চা আমাকে দেওয়ার জন্য, তখন সবাই বলে উঠলো আমরাও খাবো। কি আর করার, এখন জানি না কোথায় যাব, যেখানে যাব যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পরে দেখা হচ্ছে। হঠাৎ করেই প্ল্যান হলো, ঘুরে আসলাম, খাওয়া দাওয়া করলাম। এখন বাজে হচ্ছে 1:56। আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর কি সুন্দর লাইটিং, কি কারণে লাইটিং দিয়েছে জানি না, বাট সুন্দর করে লাইটিং রাস্তায়। আর রাস্তা পুরো ফাঁকা, একটা গাড়ি যাচ্ছে না, কোনো মানুষ দেখা যাচ্ছে না, ইভেন কুকুর বিড়াল কোনোটাই দেখা যাচ্ছে না। শিনু ঘুমিয়ে পড়েছে, মা জেগে আছে। আর এখন আমার 2টো বাইক দেখা গেল, আর 2টো মানুষ গল্প করতেও দেখা যাচ্ছে। ও না, প্রোগ্রামের জন্য এখানে কত সুন্দর লাইটিং দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি গাড়িতেই এন্ড করে দিচ্ছি, আর বাজে বকবক না করে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখন আর দেখানোর কিছু নেই, বলারও কিছু নেই। বাড়ি যাব, ফ্রেশ হব, ঘুমিয়ে পড়বো। গুড নাইট, টাটা।